গাইস, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কবুতরকে কিভাবে জোড়া দিবেন। মানে আপনারা যারা নতুন কবুতর পুষছেন তারা কিন্তু অনেকে কবুতরকে কিভাবে জোড়া দেয় সেটা জানেন না, যার কারণে কিন্তু কবুতর এক কথায় একুড়ে হয়ে এদিক ওদিক চলে যায় জোড়ার খোঁজে, যার জন্য কিন্তু আপনাদের কবুতর মানে হারিয়ে যায়, থাকে না। তো আজকে কিন্তু আমি এই সমস্যার সমাধান করতে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আপনারা কিন্তু যদি আপনাদের কবুতরকে তাড়াতাড়ি জোড়া দিতে চান তবে আপনারা এমন বাচ্চা নির্ভর করবেন, মানে প্রাপ্তবয়স্কও বাচ্চা নির্ভর করবেন। না, আমি দেখাচ্ছি। এই যে এই বাচ্চাটার মতো না, ওই যে ওই পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ওরকম বাচ্চা আপনারা নির্ধারণ করবেন। আর তার আগে বলে রাখি, আপনারা কিন্তু ছেলে মেয়ে যদি ভালোভাবে চিনতে চান তাহলে কিন্তু আমার ইউটিউবে নতুন একটা ভিডিও আসছে কীভাবে ছেলে মেয়ে চিনবেন। তো সেই ভিডিওটা আগে দেখে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নাই। তো আপনারা যদি মানে ভিডিওটি দেখার পরে আপনারা যদি অনেকে ছেলে মেয়ে চিনে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আপনারা যদি ছেলে মেয়ে চেনার পরে আপনারা কীভাবে জোড়া দিবেন সেটা জানতে চাইছেন। তো আপনারা প্রথমে কী করবেন, একটা ছেলে প্রাপ্তবয়স্ক একটা ছেলে কবুতর এবং একটা মেয়ে কবুতর নেবেন, নিয়ে তাদেরকে মানে 3 থেকে 4 দিন কিংবা তারও কম দিন লাগতে পারে এরকম একটা ঘরে, আমি দেখাচ্ছি। এই যে এরকম একটা সিঙ্গেল একটা ঘরে আটকে রাখবেন তাদেরকে, মানে খেতে দিবেন, পানি দিবেন, সমস্যা নয়। দিন 3 থেকে 4 বার মানে ভাত দিতে পারেন, চাউল, মানে ঢেকে রাখলে একটু খেতে বেশি দিবেন, 3 থেকে 4 বার। এভাবে কিন্তু আপনারা যদি 2 থেকে 3 দিন কিংবা তার বেশি দিন আটকে রাখলে তাহলে কবুতরগুলো কিন্তু জোড়া বাঁধবে। আমার কবুতরটা এরকম মানে জোড়া বাঁধতো না প্রথমে, যার কারণে আমি কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো এখন সবগুলোই জোড়া আছে। শুধু এই যে দুটো বাচ্চা এখনও নাই, এদের একটু বড় হলে বাঁধাবো। ওই যে ওই পাশেরটা হলো ছেলে আর এই পাশেরটা হলো মেয়ে, এদেরকে জোড়া বাঁধাতে হবে। তো আমি কিন্তু আপনাদের এই ভিডিও দেখাবো। আর কবুতরকে মুখে যদি এমন যে গুটি বসন্ত মতো হয় তবে আপনারা কিন্তু ওষুধ দিবেন, কারণ এরকম হলে কিন্তু কবুতর অনেক সময় মারা যায়। ওই যে দেখতে পাচ্ছেন ওই কবুতরটার ঠোঁটে মুখেও হয়েছিল, তারপরেও আমি তাকে চিকিৎসা দিয়েছি। এবং আপনারা এমন ওষুধ কোথায় পাবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা প্রথমে যাবেন যে হোমিওপ্যাথির দোকান আছে, যেটা আপনারা অনেকে জানেন, হোমিওপ্যাথি ওষুধের দোকান। আর ওষুধটা বের করে নিন, ওষুধের দোকানে গিয়ে বলবেন যে কবুতরের গুটি বসন্ত হয়েছে, তাহলে কিন্তু ডাক্তার আপনাকে ওষুধ দিবে। এই যে এরকম বোতল দুটো 80 টাকা নিয়েছে, এটা 2 বার আর এটা হলো 1 বার, যেগুলো আমি রেগুলার খাওয়াই। আলহামদুলিল্লাহ আমি 3 দিনের ভিতরে ফল পেয়েছি কবুতরগুলোকে, কিন্তু এটাকেও ভালো আরাম হয়েছে। আর ওই পাশেরটা যখন আমি ওষুধ খাওয়াতাম তখন এটার মুখ ছিল ওটার মতো, এখন আলহামদুলিল্লাহ ওটা একটু সুস্থ। তো যদি আপনারা কবুতরকে জোড়া দিতে চান, আবার মেন কথায় ফিরে যাচ্ছি, কবুতরকে জোড়া দিতে চাইলে আপনারা এমন পদ্ধতি অবলম্বন করবেন। দেখুন আমাদের সবগুলো কবুতরের জোড়া আছে। এই তো কিছুদিন আগে এরাও জোড়া বাঁধালাম এদেরও। এই যে এটা হলো মুরগি কবুতর, এটা মোরগ। এটার মুরগি কিন্তু মরে গিয়েছিল কারেন্টে ধরে, মানে কারেন্টের যে কড়ি আছে না, কারেন্ট খাম্বার পরে কড়িতে কিন্তু শর্ট লেগে মরে গিয়েছিল, যার কারণে কিন্তু আমি এই বাচ্চাটিকে নিয়ে কিন্তু এর সাথে বন্দি করে রেখেছিলাম 2 থেকে 3 দিন। আলহামদুলিল্লাহ 2 দিনের ভিতরেই কিন্তু জোড়া বেঁধেছিল এরা। আর এখন দেখেন বাসাও করেছে, নতুন বাসাও করেছে দেখুন। এখন কিন্তু এই যে কিছুদিন আগে এই কবুতরটার সাথে আমরা জোড়া বাঁধিয়েছিলাম, এই তো তাদের বাচ্চাও আছে এখন ঘরে, হয়েছে সাদা আর একটা আছে। আর এই যে এটা আপনারা এইভাবেই কিন্তু জোড়া বাঁধাবেন। তবে আপনাদের আর আমার যেটা কবুতর আছে আমি দেখাচ্ছি। এই যে ওই পাশেরটা হলো আমার কবুতরের জোড়া। ওই যে আমার কবুতরটা কিন্তু একজন মেয়ে কবুতর, ঘরে তা দিচ্ছে ডিম পেড়ে, দেখা যাক আসলে কি ডিম পারছে, একটু গিয়ে দেখি। আর এটা কিন্তু একটা মোরগ কবুতর, এটা কিন্তু আমার কবুতরের মানে জোড়া ছেলে। দেখি আমার কবুতরটা কী করেছে, আমাকে দেখে ঠোকানো শুরু করে দিয়েছে, মানে আমার উপর একটা শত্রুতা হয়ে গেছে কেন জানি না। ও সে কিন্তু একটা ডিম পেড়েছে দেখুন। এদিকে আমার হাতে কিন্তু ঠুকে আমার অবস্থা খারাপ করে ফেলছে। এদিকে মনে হচ্ছে বাচ্চা উঠেছে কবুতরের। এই যে আলহামদুলিল্লাহ আমাদের সব ঘরেই প্রায় বাচ্চা করে। এই তো কিছুদিন আগে এইসব ঘরেও করলো। তো আপনারা যদি এইভাবে মানে কবুতরকে জোড়া বানাতে পারেন তাহলে কিন্তু সমস্যা নাই। এই যে আরেকটা দেখুন, আপনাদের আরও একটু ভালোভাবে চেনাই আমি। সেটা দৌড় মেরেছে। ওই তো ওরকম বাচ্চাগুলো যদি আপনারা নেন, এর থেকে একটু বড় নিলেও সমস্যা হয়, তবে সর্বনিম্ন আপনারা এমন বাচ্চা নিতে পারেন।
আর আগে থেকেই বলে রাখি বাচ্চাটার বয়স কিন্তু মোটামুটি 3 মাস মতো, 3 থেকে আড়াই মাসের বাচ্চা নেবেন আপনারা জোড়া বাঁধাতে চাইলে। তো গাইস আপনারা কিন্তু এইভাবেই চাইলে একটা কবুতরকে জোড়া দিতে পারবেন একটা মুরগি কবুতরের সাথে। আর অনেক সময় কিন্তু জোড়া না দেওয়ার কারণে কিন্তু কবুতর এদিক ওদিকভাবে চলে যায়, মানে আর কখনো ফিরে আসে না। আমাদের কিন্তু এভাবে অনেক কবুতর হারিয়ে গেছে, কিন্তু জোড়া দেওয়ার পর থেকে কবুতর আর যেতে চায় না, মানে ওর সাথেই থেকে কিন্তু সংসার শুরু করে। তো আপনারা যদি চান এইভাবেই কিন্তু আপনাদের কবুতরকে আপনারা জোড়া দিতে পারবেন। তো আগে থেকেই বলে রাখি যে কবুতরগুলোকে কিন্তু মানে ভয় দেখানো যাবে না, মানে জোড়া দেওয়ার সময় ওদেরকে মানে একটা রুমে রেখে দিতে হবে। আর যেহেতু কবুতররা মারামারি করবে নতুন নতুন, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, মানে আপনারা এক কথায় ভালোভাবেই রাখবেন তাদেরকে। আর যে আরেকটা জিনিস দেখায়, আপনারা এই যে চারকোনা ঘরগুলোতে আপনারা এর মুখে একটা কাঠ দিতে পারেন। এই যে কবুতরটাও কিন্তু এই কবুতরটার সাথে জোড়া বাঁধার চেষ্টা করছে, আর এইটা কিন্তু একেবারে অসুস্থ, একে আমি সুস্থ করবো ইনশাআল্লাহ। গুটি বসন্ত হয়েছে, আপনাদের এই সিজনটাই কিন্তু কবুতরের এমন হয়। এটার জোড়া আছে দাঁড়ান দেখাচ্ছি, এটার জোড়া ওই যে এটা কিন্তু ভাই বোন, নিচে দেখা যাচ্ছে না হয়তো, হ্যাঁ দেখা যাচ্ছে না, ওই তো দেখুন চলে গেছে। এ কিন্তু খুবই শান্ত, কারণ এর অসুখ হয়েছে এক কথায়। তো আপনারা কিন্তু চাইলে মানে আপনাদের যদি মানে ভাই বোন এক কথায় যদি এক ঘরে যদি দুটো বাচ্চা হয় তাহলে কিন্তু জোড়া দিতে সমস্যা, মানে আপনি জোড়া দিতে না দিলেও হবে, তারা কিন্তু নিজেরাই জোড়া বাঁধবে। কিন্তু যদি একুড়ে বাচ্চা হয় তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে, কারণ একুড়ে বাচ্চা কিন্তু অন্য বাচ্চার সাথে সহজে জোড়া বাঁধতে চায় না, এ কারণে তারা চলে যায়। এমন একুড়ে বাচ্চাদেরকে আপনারা জোড়া বাঁধাতে পারবেন, সমস্যা নাই। তো গাইস আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে এবং একটু যদি কাজের মনে হয় আমার ভিডিওটি একটি লাইক দিন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিয়ে। এবং এমন যদি ইন্টারেস্টিং এবং কোনো শিক্ষণীয় ভিডিও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।